হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অনলি কুকিং চ্যানেল। আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। অনেকেই এটাকে এঁচড় বলে থাকে। এটি খুবই হেলদি একটি খাবার। এই কাঁচা কাঁঠালটি এক একজন এক একভাবে রান্না করে থাকেন, তবে আমি আজকে যেভাবে করেছি সেটি হচ্ছে আমি আমার দাদির কাছ থেকে এটি শিখেছিলাম। এই রান্নাটি আমার দাদি যেভাবে করেন আমি সেভাবেই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করেছি একবার দেখে নিই। এখানে আমি গরুর মাংস 1 কেজির মতো নিয়েছি। সেটাকে ছোট করে কেটে আমি এখানে ধুয়ে রেখেছি। আর এখানে আমি সেদ্ধ করা কাঁঠাল আলাদা করে ধুয়ে একটি বাটিতে তুলে রেখেছি। যদিও আমি এই কাঁচা কাঁঠালটিকে সেদ্ধ করে আগে থেকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, যেটাকে আমি সারা বছরই সংরক্ষণ করি, কারণ এই কাঁচা কাঁঠাল দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। কাবাব থেকে শুরু করে অনেক ধরনের তরকারি রান্না করা যায়। সেজন্য আমি এটাকে মোটামুটিভাবে সারা বছরই সংরক্ষণ করি ফ্রিজে। সেখান থেকে আমি বের করে নিয়েছি। এখন আমি মাংসটাকে যথারীতি রান্না করব। মাংসটা রান্নার জন্য আমি প্যানে তেল দিয়ে নিলাম। দিয়ে দিলাম তেজপাতা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা এলাচ, দারুচিনি এবং সেই সাথে দিয়েছি হালকা একটু পানি, কারণ এখানে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়েছি। এখন একে একে অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দিব। দিলাম আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আছে 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো আছে 1/2 টেবিল চামচ এবং লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। এখানে মাংস রান্নায় যে পরিমাণ মশলা ব্যবহার করা হয় তার থেকে আমি অল্প একটু বেশি দিয়েছি, কারণ এখানে আমি কাঁচা কাঁঠালটা অ্যাড করব। মশলাটা কষে এসছে, আমি এখন মাংসটা ঢেলে দিলাম। মাংসটা নেড়ে চেড়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। এদিকে আমি যে কাঁঠালটা আমি আলাদা করে রেখেছি সেখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং অল্প একটু তেল দিয়ে কাঁঠালটাকে আমি ভালো করে মেখে নেব। আমি ঠিক এভাবে কাঁঠালটাকে মেখে নিচ্ছি। এদিকে চুলায় থাকা মাংসটা আমার 10 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে নেব। দেখুন মাংসের ভেতরে যে পরিমাণ পানি উঠেছিল সেই পানিতে মাংসটা মোটামুটিভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 2 কাপ পানি। এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব ঠিক 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। সেই সাথে দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে মাখানো সেই কাঁঠালগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচ। আমি এখানে একটু ঝালটা বেশি ব্যবহার করেছি, এই জন্য কাঁচা কাঁঠালটা একটু ঝাল ঝাল না হলে তেমন একটা ভালো লাগবে না। এবং নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আমি এটাকে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। দশ মিনিট হয়ে গিয়েছে। পানি প্রায় টেনে নিয়েছে, তেলটা দেখতে পাচ্ছেন আপনারা উপরে প্রায় চলে এসছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো।
এখন ভালো করে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। তো হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। এটি গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ। আশা করছি এটা আপনারা একবার হলো ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন। আমি নিশ্চিত এটার অথেন্টিক স্বাদ আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।